আসসালামু আলাইকুম, সবাইকে এসএন লার্নিং একাডেমিতে স্বাগতম। সবাই ভালো আছো নিশ্চয়ই। আজকে আমি তোমাদেরকে পড়াবো ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার অধ্যায়ের পলভঙ্গি ব্যালেন্স এবং ডিজিটাল ব্যালেন্সের মধ্যে পার্থক্য। সবার প্রথমে আমি বলে নিচ্ছি পলভঙ্গি ব্যালেন্সটা কি। পলভঙ্গি ব্যালেন্স হচ্ছে ল্যাবরেটরিতে রাসায়নিক বিশ্লেষণের প্রয়োজনে অল্প পরিমাণ উপাদানের ওজন পরিমাপ করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে বলা হবে পলভঙ্গি ব্যালেন্স। এই ব্যালেন্সের সাহায্যে 0.0001 গ্রাম পর্যন্ত ওজন পরিমাপ করা যায়। এই ব্যালেন্সে 0.0001 গ্রাম পর্যন্ত ওজন পরিমাপ করা হয়। এই রাসায়নিক ব্যালেন্সটি 4টি অংশে বিভক্ত। একটি হচ্ছে বেদিসজ্জিত ব্যালেন্সের কক্ষ, 2 নম্বর হচ্ছে স্তম্ভ, 3 নম্বর হচ্ছে তুলাদণ্ড পাল্লা, আর 4 নম্বর হচ্ছে আরোহী এবং আরোহী বাহক। এবার আসি ডিজিটাল ব্যালেন্স সম্পর্কে। ল্যাবরেটরিতে কোনো উপাদানের ওজন নেওয়ার জন্য দশমিকের পর 2 ঘর অথবা 4 ঘর পর্যন্ত ওজন পরিমাপের জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে বলা হয় ডিজিটাল ব্যালেন্স। ডিজিটাল ব্যালেন্স 2 ধরনের, একটি হচ্ছে 2 ডিজিটের ব্যালেন্স আর একটি হচ্ছে 4 ডিজিট ব্যালেন্স। 2 ডিজিটের ব্যালেন্সে মূলত 0.01 গ্রাম থেকে 0.99 গ্রাম পর্যন্ত ওজন পরিমাপ করা হয়, আর 4 ডিজিটের ব্যালেন্সে 0.0001 গ্রাম থেকে 0.9999 গ্রাম পর্যন্ত ওজন পরিমাপ করা হয়। অর্থাৎ 4 ডিজিটের ব্যালেন্সে দশমিকের পর 4 ঘর পর্যন্ত ওজন পরিমাপ করা হয়। এবার আমি আসছি পলভঙ্গি ব্যালেন্স এবং ডিজিটাল ব্যালেন্সের মধ্যে পার্থক্য। পলভঙ্গি ব্যালেন্স এবং ডিজিটাল ব্যালেন্সের মধ্যে পার্থক্যে প্রথম যেটা আসছে সেটা হচ্ছে ওজন পরিমাপের সময় বেশি লাগে। যেহেতু এটি মানুষ দিয়ে চালিত, সেক্ষেত্রে এই ধরনের ব্যালেন্সে ওজন পরিমাপ করতে সময়টা বেশি লাগবে। আর ডিজিটাল ব্যালেন্সের জন্য ওজন পরিমাপে কম সময় লাগবে, কারণ এটি হচ্ছে ইলেকট্রনিক যন্ত্র। 2 নম্বর আসছি, এটি হচ্ছে হস্তচালিত, বিদ্যুতের প্রয়োজন নেই, অর্থাৎ এটাতে কোনো বিদ্যুৎ প্রয়োজন পড়ে না, কিন্তু ডিজিটাল ব্যালেন্সে বিদ্যুতের প্রয়োজন পড়বে। এরপর 3 নম্বর আসছি, ভর পরিমাপের সূক্ষ্মতা কম। যে কোনো মানুষ যখন ওজন পরিমাপ করতে যাবে তখন সেখানে ভুলের সম্ভাবনা থাকতেই পারে, এটা ব্যক্তিগত ত্রুটি হতে পারে। সেক্ষেত্রে ডিজিটাল ব্যালেন্সের সূক্ষ্মতা অনেক বেশি, কারণ এটি একটি ইলেকট্রনিক্স যন্ত্র। এরপর যাও পলভঙ্গি ব্যালেন্সে বাটখারার প্রয়োজন থাকে, কিন্তু ডিজিটাল ব্যালেন্সে কোনো বাটখারার প্রয়োজন নেই। পলভঙ্গি ব্যালেন্স দামে সস্তা, কিন্তু ডিজিটাল ব্যালেন্স হচ্ছে পলভঙ্গি ব্যালেন্স থেকে দামে আরও অনেক বেশি। তাহলে আজকে দেখো পলভঙ্গি ব্যালেন্স এবং ডিজিটাল ব্যালেন্সের মধ্যে আমরা পার্থক্য জানলাম, পলভঙ্গি ব্যালেন্স ডিজিটাল ব্যালেন্স সম্পর্কে জানলাম। আশা করছি সকলে বুঝতে পেরেছ। ধারাবাহিকভাবে আমার পরবর্তী ভিডিওগুলো পেতে চাইলে আমাদের এসএন লার্নিং একাডেমি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমাদের সাথেই থাকো। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো।